মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি কাঁচা বাদাম আর দুধ দিয়ে দারুণ একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বাদামের রেসিপিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি খোসাওয়ালা কাঁচা বাদাম নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে ছাড়া যে কাঁচা বাদাম পাওয়া যায় সেটাও নিতে পারেন। প্রথমে আমি বাদামটাকে ভেজে নিব। চুলোটাকে ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এই লবণটা আমি অনেক কবার ব্যবহার করেছি। লবণটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিচ্ছি। আগে লবণটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বাদামগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দুবারে আমি ভেজে নিব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে দিতে হবে। আর ওই সাইডে দেখেন মেহেকও বাদাম ভাজছে। মেহেক আজকে খেলা করছে। মেহেক হলো বাদাম ভাজা হয়নি? বাদামের কালারটা দেখেন চেঞ্জ হতে শুরু করেছে। বাদামগুলোকে হাই হিটে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লবণের সাথে। আর ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বার হবে। বাদামের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, আর বাদামটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। বাদামটা এখন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এইভাবে করে বাকি বাদামটাও আমি ভেজে নিচ্ছি। মেহেকের খেলনাগুলো দেখেন কত সুন্দর মেহেক বানিয়েছে মাটির। আর মেহেক বাড়িতে সবসময় খেলা করে। খুব সুন্দর মাটির জিনিস বানাতে পারে মেহেক। এই বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সব বাদামগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে দানাটা বের করে নিচ্ছি। মেহেক আছে, মেহেক আর আমি একসঙ্গে ছাড়িয়ে নিচ্ছি। বাদামটা ছাড়িয়ে এইভাবে একটু কচলে দিলে খুব সহজে খোসাটা ছেড়ে যাচ্ছে। এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। আর যে গোটা আছে সেগুলোকে আমি ভেঙে নেব। সব বাদামগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে আমি অর্ধেক করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন একটু খোসা লেগে নাই। আর ভাজাটা দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এই রকম খোসাওয়ালা বাদাম নিয়েছি, এটাতে পচা কম থাকে। তাই চেষ্টা করবেন বাদামটা ভালো দেখে নেওয়ার। পচাটা থাকলে সেটা ফেলে দেবেন, মুখে পড়লে তখন খারাপ লাগবে খেতে। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন দুধ। দেন ফুটতে শুরু করেছে, আমি চিনিটার ক্যারামেল করে নিচ্ছি প্রথমে।
দেখেন ক্যারামেল তৈরি হতে লেগেছে, এবার আমি নেড়ে দিচ্ছি। চিনির ক্যারামেলটা হয়ে গেছে, দেন এইরকম হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। বাটারটা সম্পূর্ণ গলে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। ক্যারামেলটা দেখেন ঘন হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি, নেড়ে আমি সঙ্গে সঙ্গে চুলো থেকে এবার নামিয়ে নিব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপার উপরে আমি দিয়ে দিচ্ছি এটা। দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে করে পাতলা করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখেন কত সুন্দর বসে গেছে। এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, এখনও গরম হয়ে আছে। এই অবস্থাতেই আমি পিস পিস করে কেটে নিব, ঠান্ডা হয়ে গেলে তখন ভালো মতন কাটা হবে না। দেখেন শক্ত হয়ে জমে গেছে। আমি একটা স্কেল বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে স্কেল বসিয়ে বসিয়ে আমি কেটে নিচ্ছি আগে পিস করে, তারপর দেখাচ্ছি। দেখেন আমি এইভাবে করে পিস করে নিয়েছি, সবগুলো আমি কেটে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে পিসটা ছোট বড় করে নিতে পারেন, আমি এই সাইজ করে নিয়েছি। তাহলে বাজার থেকে না কিনে খুব কম খরচে এইভাবে বাড়িতে বানাতে পারবেন, অনেক দিন পর্যন্ত এটা রাখা যাবে। একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখবেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে। বাদাম চাকটা খেতে অসম্ভব মজার হয়েছে, আপনারাও এভাবে বানাবেন। আমি যেভাবে দেখালাম খোসাওয়ালা বাদাম দিয়ে, এর স্বাদটা অনেকটাই বেশি। বাজার থেকে খোলা বাদাম না কিনে এইভাবে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।